সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রান্নার ব্লগে। তো আজকে আমি সবার সাথে শেয়ার করব কিং প্রন ফ্রাইড রাইস। এটা খুব ইজিলি আর কি মেক করা যায়। তো এগুলো হচ্ছে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো। তো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে হচ্ছে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মাশরুম, যেটা ফ্রোজেন মাশরুম, ক্যারট আর হচ্ছে চেরি টমেটো আর ব্রোকলি, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ এবং রসুন আছে, আর পেঁয়াজের পাতা, আর হচ্ছে একটা মরিচ। আর এটা যেহেতু কিং প্রনের ফ্রাইড রাইস, তো কিং প্রন নিয়েছি আমি, যেটা আমি ফ্রোজেন কিনেছিলাম এবং এগুলো মাঝখানে এরকম কাটাই ছিল, যদিও আমি পরে আবার কাটবো। আর রাইস, যেটা আমার আগে রান্না করা। এখন মশলাগুলো দেখাই। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, আর হচ্ছে চিলি ফ্লেক্স, আর হচ্ছে সল্ট, যেটা খুব নেসেসারি। আর ঘি দিব আমি, বাসায় আমার বাটার নেই, তো আমি ঘিটা ইউজ করব আর তেল ইউজ করব। তো এখন আমি মেন রান্নায় চলে আসি। আমি প্রথমেই হচ্ছে এই প্রনগুলো নিয়ে এগুলোকে আমি ভালো করে আবার একটু মাঝখানে আবার একটু ফালি করে নিচ্ছি, তাতে প্রনগুলো খুব সুন্দর ফ্লাওয়ারের মতো হবে যখন আমি প্রনগুলোকে ফ্রাই করব। এখন আমি সবজিতে চলে আসি। এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমি ব্রকলিটা কেটে নিচ্ছি। তো ব্রকলিটা আমি ওয়াশ করে তারপর এটাকে আমি একটু থিন করেই কেটে নিচ্ছি। তারপর আমি হচ্ছে ক্যারটটা আমি পিল করে নিচ্ছি। ক্যারটটা পিল করার পর আমি একটা গ্রেটারের সাহায্যে হচ্ছে দুইটা ক্যারটই আমি গ্রেট করে নিলাম। তারপর আমি হচ্ছে যে স্প্রিং অনিয়ন ছিল সেটাকে কুচি কুচি করে কেটে নিলাম, এবং পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, এবং সবগুলো আমি একই বোর্ডে রেখেছি। তারপর রসুনগুলো নিলাম, রসুনগুলো এড়িয়ে আমি সেটাকে কুচি কুচি করে কেটে রাখছিলাম। তারপর হচ্ছে একটা কাঁচামরিচ এবং টমেটো, সব কিছুই আমি কেটে আমি একটা বোর্ডের সাইডে সাইডে আমি রাখছিলাম। প্রথমে এগ দেখাতে ভুলে গিয়েছিলাম। সো আমার সব ইনগ্রিডিয়েন্টস রেডি। এখন আমি মেন রান্নায় চলে আসছি। সো আমি প্রথমে হচ্ছে ব্রকলি অ্যান্ড মাশরুমটা হচ্ছে রান্না করে নিব। তো আমি তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর ওখানে পেঁয়াজ এবং অল্প কিছু রসুন, সাথে সামান্য লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে আমি ব্রকলি অ্যান্ড মাশরুমটা হচ্ছে রান্না করে নিচ্ছি খুব ভালো মতে। ঢেকে দিলাম, আর আমি কোনো পানি ইউজ করিনি। তারপর আমি হচ্ছে ওটা হয়ে গেলে ওখানে আমি ক্যারট দিয়ে দিচ্ছি, আর হচ্ছে একটু অনিয়নও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করছিলাম। সাথে আবার গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর আমি লবণটা অল্প অল্প করে অ্যাড করছি যাতে বেশি না হয়ে যায়। তো আমি সাইডে আবার হচ্ছে প্রনগুলো রেডি করছিলাম। সেখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর প্রন এগুলো দিয়ে আমি হচ্ছে সাইডে ফ্রাই করছিলাম। সাথে চিলি ফ্লেক্স দিচ্ছি, সল্ট দিচ্ছি আর ব্ল্যাক পেপার দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি খুব ভালো মতো রান্না করে রাখলাম সাইডে। আর এদিকে আমার সবজিটা হয়ে গেছে। সো আমি ওখানে প্রনগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমার প্রন ফ্রাই করা ছিল। একদম লাস্টে আমি হচ্ছে চেরি টমেটোগুলো অ্যাড করে নিচ্ছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে এটা সাইডে রাখলাম। আর এক পাশে আমি হচ্ছে এগটা রেডি করছিলাম। এগটা আমি আলাদা করে আমি ফ্রাই করে নিচ্ছি, এবং এগটা আমি একদম ভাজা ভাজা করে আর কি আমি এক সাইডে এটাকে রেখে দিয়েছি, যে আমি পরে এটা রাইসের সাথে আমি অ্যাড করব। তো এখন হচ্ছে মেন রাইসে চলে আসছি। তো রাইসটা আমি 3টা পার্টে দিব। এখন আমি প্রথম পার্টটা দিলাম সবজিগুলোর সাথে একটু মিশিয়ে। তারপর আমি সল্ট দিয়ে দিচ্ছি, এবং সাথে আমি আবারও হচ্ছে রাইস দিয়ে দিলাম সেকেন্ড পার্টটা। এবং তারপর হচ্ছে আবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর সেখানে আমি হচ্ছে একটু একটু করে সল্ট আবার অ্যাড করছি, এবং হচ্ছে চিলি ফ্লেক্স এবং হচ্ছে ব্ল্যাক পেপার সব কিছু আবার একটু একটু করে আমি অ্যাড করে নিচ্ছি। তারপর আমি ঘি দিচ্ছি। আপনাদের কাছে বাটার থাকলে পরে বাটারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং থার্ড লেয়ারটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে সবজির সাথে মিশাচ্ছিলাম, এবং এগ যে ফ্রাই করা ছিল সেগুলো আমি একদম লাস্টে দিয়ে দিলাম। দিয়ে আমি একদম ফাইনালিভাবে হচ্ছে সব কিছু একসাথে মিক্স করছিলাম। আমি একটু অয়েলও অ্যাড করেছি। তো ফাইনালি কুক আমার একদম ডান। সো এখন সার্ভ করার বেলা আমার একটু সব কিছু খুব সুন্দর করে সার্ভ করে খেতে খুব ভালো লাগে। তো তাই আমি হচ্ছে একটা ক্লিয়ার বোল আমি চুজ করেছি সার্ভ করার জন্য। সো আমাদের এই তো রাতের ডিনার হচ্ছে একদম রেডি, যে কিং প্রন এগ ফ্রাইড রাইস। এটা এত ইয়াম্মি এবং খুব সহজেই করা যায় ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আপনার বাসায় থাকে। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আজকের মতো তাহলে আমরা ডিনার করতে যাই। আল্লাহ হাফেজ সবাইকে। সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।